আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে আমরা আমাদের হাঁসগুলো কয় পার্সেন্ট ডিম এসেছে এগুলো নিয়েই কথা বলবো। কারণ আমাদের হাঁসগুলো সর্বপ্রথম 2টা ডিম পেড়েছিল, এর পরবর্তীতে আমরা হাঁস নিয়ে আমাদের আর কোনো আপডেট আপনাদের দেওয়া হয়নি, যে আমাদের হাঁস কীরকম ডিম পারছে না পারছে এগুলো বিষয় নিয়ে আর আপডেট দেওয়া হয়নি। তো এখন ফজর নামাজ পড়ে আমরা চলে এসেছি হাঁসের ঘরটা খুলতে। আর এখন ঠান্ডা পড়ে গেছে, তো এই কারণে হলাম আপনার যে পর্দাটা দিয়ে দিতে হয়, না হলে হাঁসগুলো ঠান্ডা লেগে যেতে পারে। এই কারণে আমরা পর্দাগুলো টানিয়ে দিই। রাত 7টার পর থেকে আপনার যে মাগরিবের পরেই আমরা এই পর্দাগুলো দিয়ে দিই, আর আপনার লাইট জ্বলে হলাম রাত 9টা থেকে 9:30 তমাত আমরা লাইটটা জ্বালিয়ে রাখি। আবার কিছুদিন আপনার 8টা 8:30 তমাত রাখি, কারণ এটা জ্বালিয়ে রাখলে ভিতরে একটা গরম ভাপ তৈরি হয় লাইটের। আর ভাল্ব হিসেবে আমরা 200 ওয়াট ভাল্ব ব্যবহার করতেছি, এটা দিলে এরা দেখা যায় যে ভালো থাকে, একটু এদের থাকতে ভালো হয়। আর আমরা খাবার এর ভিতরে দিয়ে দিই, খাদ্যও দিয়ে দিই রাতের পরবর্তীতে। দেখুন, এই দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন, কারণ এই দেখুন আমাদের হাঁসগুলো। আর আমরা ডিমগুলো আপনাদের দেখাবো, কয়টা ডিম না ডিম পেরেছে আজকে আমরা দেখাবো। আজকে হয়তো একটু কম ডিম পেরেছে, আমার যেটুকু মনে হলো, যেটুকু দেখে ওগুলো আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের খাদ্য কয়েকদিন ধরে একটু তারতম্য হচ্ছে, আর আমরা কিছুদিন পরে এগুলোকে কৃমি ডোজও করিয়েছি, সেগুলো আপনাদের দেখাতে পারিনি। তো কৃমি ডোজের পরে আমরা লিভার টনিক দিয়ে দিয়েছি। দেখুন, সকলে মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা যাই হাঁসের ঘরে, যাই দেখি যে আমাদের হাঁসগুলো কয়টা ডিম পেরেছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করি। চলুন এই ঝুড়ি নিয়ে যাই, তো দেখা যাক 1টা 2টা। আচ্ছা, আমরা গুনে দেখি একটা একটা করে যে কয়টা ডিম পেরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। আর এর থেকে আমরা ডিম আশা করা যায় কিছুদিনের ভিতরেই আরও বেশি প্রোডাকশন পাবো। দেখুন, 3টা, ওই যে 4টা, 5টা, 6টা, 7টা, 9টা, 10টা, আর একটা 11টা। আজকে আমাদের হাঁস 11টা ডিম পেয়েছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এর থেকেও কিন্তু আমরা ডিম বেশি পেয়েছি, যেগুলো আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাতে পারিনি, কোনো ভিডিও আমরা করিনি। তো আজকে আমরা একটু সময় পেলাম, আমাদের পরীক্ষা চলতেছে এই কারণে, আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে একটু সময় পেলাম, তো এই ভিডিওটা করলাম। তো আমাদের আজকে হাঁস 11টা ডিম পেরেছে, কিন্তু এখানে আমরা এই তোমার হাইস্ট আপনার 18টা ডিম পর্যন্ত পেয়েছি। 2 দিন 3 দিন করে 18টা, 17টা, 16টা, 19টা এরকম ডিম পেয়েছি। তো এখন একটু কমেছে। তো যাই হোক, ওটা কোনো বিষয় না, ওটা আমার কারণেই হয়তো, কারণ খাদ্যতে একটু তারতম্য হচ্ছে। আর আমরা খাদ্য হিসেবে এখন দিচ্ছি আপনার এখানে মেল করা, যেটা বলা হয় আপনার এমআই করা না, যেটার ভিতরে কিচ্ছু থাকে না, ফ্রেশ, এটা হলো মেল করা। এর ভিতরে আপনার ধানের এগুলো থাকে, আর এটা হলাম ধান, খোদগুলো থাকে, আর এটা হলাম ধান, আর এটা হলাম ভুট্টা ভাঙ্গা। দেখুন, ভুট্টা ভাঙ্গা। আর হলাম আমরা দিচ্ছি এর সাথে হলাম গম ভাঙ্গা, এই যে গম ভাঙ্গা। আর ওর মেডিসিন হিসেবে আপনার ডিসিপিটা চলে, ইসেল কিছুদিন পর পর, আর ক্যালসিয়াম, এগুলো তো আমাদের দিতেই হয়। আর এগুলো দেখুন, আর এখানে প্রায় 5-6 লিটার পানি লাগবে এগুলোতে। তো প্রথমত আমরা তাই করব, খাবারগুলো দিয়ে দেবো পানির ভিতরে। আর এখানে আজকে আমরা এখন মেডিসিনগুলো আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো একটু কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করাটা। তো ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দেখুন, আমাদের খাবারগুলো এখন মাখা হয়ে গেছে। তো এগুলো আমরা নিয়ে যাব এখন হাঁসের জন্য। আর আমাদের হাঁসগুলো প্রথমত মাঝখানে অনেকটাই খাবার কমিয়ে দিয়েছিল, এদের কৃমির ডোজটা করানো হচ্ছিল না। তো আমার জানা মতে কৃমিতেই সমস্যা হয়েছিল। তো পরবর্তীতে কৃমির ডোজটা করানোর পরে দেখা গেছে আল্লাহর রহমতে হাঁসগুলো এখন অনেকটাই অ্যাক্টিভ আছে, আর খাবারগুলো খাচ্ছে। মাঝখানে এরা খাবার খায়নি। তো দেখুন, এই যে আমরা চলে এসেছি, এখন ওদেরকে খাবার দেব। তো আমরা চলে এসেছি এদেরকে খাবার দিতে। আর আমরা খাবার দেওয়ার আগে হলাম কি, ঘরের ভিতরে আপনারা তো বললাম যে রাতে এদেরকে খাদ্য দেওয়া হয়। তো 2টো গাবলা ওই ঘরেও আছে, তো ওইগুলো আনতে হলো প্রথমে, এনে এগুলো একটু পরিষ্কার করে দিয়েছি আমরা। পরিষ্কার করে দেওয়ার পরে ওখানে দিয়ে দিলাম। তো এখন আমাদের কাজ হলাম খাবার দিয়ে দেওয়া।
আমরা এগুলো খাবার দিয়ে দেবো আর পানিটাও এখানে দেবো। আর আপনারা চাইলে পরে যারা দু একটা হাঁস বাসায় পালেন তারা আর খাদ্য দেখা যায় ওরকম কিছু খাওয়াতে হয় না, বা আপনারা দেখা যাচ্ছে যে হাঁসের ডিম পারতেছে না, আপনি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে আপনার হাঁসটা খুবই তাড়াতাড়ি ডিম এসে যাবে। কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হাঁস অনেক প্রোটিন থেকে ক্যালসিয়াম বা এগুলো পায় না, ওই ঘাটতি থাকে, কোনো কোনো জিনিসের ঘাটতি থাকে। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পরে আপনার বাসায় যদি ডিমের খোসা থাকে তো ওইগুলো আপনি আপনার হাঁসগুলোকে গুঁড়ো করে খাওয়াই দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আহ, তো আর আমাদের হাঁসগুলোতে এখানে আপনার 81টা হাঁস আছে, আপনাদেরকে তো বললাম। তো একটা 81টা হাঁস আছে, তো এর ভিতরে দেখা যাচ্ছে আমরা 23-24% হয়তো ডিমের প্রোডাকশন পেয়ে গেছি। কারণ 18 থেকে 19টার মতো যদি ডিম পারে তো হয়তো এরকমই হবে, আমার পুরো আমি হিসাব করিনি, এরকমের ভিতরেই হবে। আর এই হলাম আমাদের পিঙ্কি, আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো চিনবেন। এই হলাম সবসময় হাতের পায়ের তলেই থাকি। আর আমাদের জেলা হলাম ফরিদপুর চরপদ্রসন থানা। আর আপনারা আমাদের ভিডিওগুলো কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।